বাড়ির বাৎসরিক পুজো মানে বাড়িতে অনেক কাজ থাকে, সব কাজ শেষ করে অবশেষে আজকে পুজো। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজ আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে আজকে অনেক ফুল নিয়ে এসেছি। তো তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে বাড়িতে কিছু টুকটাক কাজ করছিলাম। আর এই দেখো প্যান্ডেলও টাঙানো শুরু হয়ে গেছে, আর অন্যদিকে সবাই বারোয়ারি খাওয়ার জন্য সবজি কাটছিল। ফুল তো সোনা। তো যাই হোক, এখন আমার স্নান করা কমপ্লিট, আর আমি বাড়ির পুজোতে আজকে এই শাড়িটা পরবো আর একটু নর্মাল মেকআপ করব। মেকআপ বলতে কিছুই না, আজকে ফাউন্ডেশন ইউজ করব না, শুধু ক্রিম দিয়ে কাজ চালিয়ে দিব। তো তারপর আমি এখন লিপ লাইনারটা করে নিচ্ছি, তারপর লিপস্টিক। যারা আমার মতো অলস প্রকৃতির মেয়ে তারা কিন্তু এই শর্টকাট মেকআপটা করতে পারো, তাই বলে খারাপ রেজাল্ট পাবে না। না না, আমি মজা করলাম। আর আজকে আমি এতটাই শর্টকাট মারছি যে লিপস্টিক দিয়ে ব্লাশার করে নিচ্ছি, আর আমার হাতে এক ফুটাও সময় ছিল না, তাই যতটা তাড়াতাড়ি পাচ্ছি শর্টকাটে করে নিচ্ছি। কেশির শক্ত বেড়া তার কাছেতে জম গেছে না, মুক্ত কেশি শক্ত বেড়া তার কাছেতে জম গেছে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। আর আমি এমনিতে টিপ খুবই কম পরি, কিন্তু এই যে সিঁদুর দিয়ে টিপ পরতে আমার বেশ ভালো লাগে। শতান্তে বাজে আব তো হবে জানো না, আছে এক তারে মন। এই তো আমার শর্টকাট মেকআপ ডান, আর এই যে আমার ফাইনাল লুক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আমি যেহেতু এখন রেডি হয়ে গেছি, তো এখন আমি যাচ্ছি ওই বাড়িতে পুজোর এখানে। তো এসেই দেখি ফলমূল সব কাটা শেষ, আর মা অন্যদিকে ভোগের জন্য সবজি কাটছে। অন্য সাইডে ঠাকুর মশাইও ভোগের খিচুড়ি করছিল, আর মেজো কাকুদের বাড়িতে বারোয়ারির জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। কেটে না মন রে কৃষি কাজ জানো না। আর আমি তো বাবাদের সাথে ঠাকুর আনতে যেতে পারিনি, কারণ আমার অনেক লেট হয়ে গিয়েছিল স্নান করতে। আর এই যে আমাদের বাড়ির সকলের মা, কি মিষ্টি লাগছে তাই না, একদম বাচ্চা মা। মায়ের জন্য এই নেকলেস গুলো আনা হয়েছিল, কারণ মাকেও তো একটু সাজতে হবে তাই না বলো। মা তো এমনিতেই সুন্দর, তাও মাকে একটু সাজিয়ে দিতে ইচ্ছে হলো আমার। তো মাকে এখন বরণ করবে আমার মা, কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে বড় বউ সেই বরণ করবে। আগে তো ঠাকুমাই ছিল, তাই ঠাকুমাই বরণ করত। এখন যেহেতু ঠাকুমা নেই, তাই ঠাকুমার পরিবর্তে আমার মা বরণ করবে। ঠাকুরকে বরণ করার পর এক এক করে সবাই প্রণাম করে নেই। কৃষি কাজ জানো না, শতান্তে বাজে আপ তো হবে জানো না। তো যাই হোক, এখন ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দেওয়া হবে। ঠাকুর মশাইও পুজো শুরু করে দেয়, আর একটু পরেই সবাই অঞ্জলি দিতে বসবো। আছে এক তারে মন
এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না এক তারে মন এই বেলা তুই মন আমার এক তারে মন এই বেলা তুই চুটিয়ে ফসল কেটে নে না মন রে কৃষি কাজ জানো না কেন এই তো মায়ের পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরেই প্রসাদ দেওয়া হয়। সারাদিন তো সবার সাথে থেকে অনেক ভালোই লাগলো। এখন সবাই এক এক করে চলে যাচ্ছিল। রাজ আসেনি, তাই কাকু কাকিমণি এসেছিল, ওরাও এখন চলে যাবে। আমার যত ফ্রেন্ডরা এসেছিল তারাও সবাই চলে যাচ্ছিল। সবাই চলে যাবার পর আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসি। আর আমাদের একবার অবস্থাটা দেখো, আরো তো কিছু কিছু ভিডিও ক্লিপ নেইনি। মানব জমি রইল পতিতাবাদ করলে ফুল তো সোনা মন রে। তো যাই হোক, এই ছিল আমাদের বাড়ির পুজোর ছোট্ট একটা ব্লগ। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।